আসসালামু আলাইকুম। সকলের অনুরোধে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে যারা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করতেছেন, অনেকে উইন্ডোজ সেটআপ দিতে চাচ্ছেন যে আমার কম্পিউটার থেকে উইন্ডোজ পড়ে গেছে বা কম্পিউটার চলতেছে না, কিভাবে আমি কম্পিউটারটাকে উইন্ডোজ সেটআপ করব সেটা যেন দেখানো হয় প্র্যাকটিক্যালে। তো আমি সেটা দেখাবার চেষ্টা করতেছি। তো এই উইন্ডোজ সেটআপ করার জন্য আপনাকে অবশ্যই দুটো জিনিসের দরকার হবে। হয় সিডি ড্রাইভ। এখন বর্তমান ল্যাপটপগুলোতে আসলে সিডি ড্রাইভ থাকে না, যার কারণে আপনাকে এই যে পেন ড্রাইভে উইন্ডোজ বুটেবল করে নিতে হবে। যেমন আমার এই পেন ড্রাইভটিতে আছে উইন্ডোজ 11, আবার এই পেন ড্রাইভটিতে আছে উইন্ডোজ 10। আমি যেহেতু উইন্ডোজ 11 ব্যবহার করি, তো আমি আবার দেখাচ্ছি কিভাবে উইন্ডোজ 11টা ব্যবহার করব। আমি এই যে পেন ড্রাইভটা আমার ল্যাপটপে দিয়ে দিলাম, দেখেন কানেক্ট দেওয়ার সাথে সাথে কি আসে। যে উইন্ডোজটা দেওয়া আছে সেটা কিন্তু এখানে ওয়ার্কিং হিসেবে পেন ড্রাইভটা ওপেন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে পেন ড্রাইভটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে কাজ করব না, আমি এটাকে এখান থেকে ক্লোজ দিয়ে দিলাম এবং কম্পিউটারটাকে আমি রিস্টার্ট করব। রিস্টার্ট করলেই আমার সেই যে উইন্ডোজ সেটআপের যে ফাংশনাল যেখানে আছে বুটেবল করতে হবে সেটা করে নিতে হবে। তো আমি প্রথমেই কম্পিউটারটাকে একটু রিস্টার্ট করি। এই যে দেখেন স্টার্ট মেনু, এখান থেকে রিস্টার্ট করতে হবে, পাওয়ার রিস্টার্ট। উইন্ডোজটা রিস্টার্ট নেওয়ার সাথে সাথে আমরা F2 চাপবো। এই যে F2 চাপলে বুটটা চলে আসবে, যেহেতু এটা একটা লিনোভো ল্যাপটপ। দেখি F2 তে চাপ দিলাম, দেখেন এটার যে বুট মেনু আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা ইনফরমেশন দেখতে পাচ্ছি এটা একটা লিনোভো ল্যাপটপের। তো আমি এখানে কনফিগারে গেলাম, কনফিগার থেকে একটু সামনে সিকিউরিটি থেকে দেখেন বুট মেনু। এই বুট মেনু থেকে আমরা এখান থেকে দেখেন বুট প্রায়োরিটি অর্ডার, এখান থেকে আমরা নিচের দিকে আসবো। এসে দেখেন আমার উইন্ডোজ বুট ম্যানেজার দেওয়া আছে 1 নম্বরে। আমরা এখান থেকে আমি যে ইউএসবি ফ্ল্যাশ যে বুটেবল পেন ড্রাইভটি আছে সেটিকে 1 নম্বরে এনে দেব। তো সেক্ষেত্রে আমার পরিবর্তনের জন্য কি করতে হবে, দেখেন এখানে লেখা আছে F5 টু মুভ আউট ডাউন দিস লিস্ট বা F6 মুভ আউট আপ ডাউন দিস লিস্ট। তো আমি যদি F5 যে ফাংশনটি আছে, দেখেন কিবোর্ডের F5, এই F5-এ আমি যদি চাপ দেই তাহলে এটা কিন্তু নিচের দিকে নামতেছে, আর যদি F6-এ আমি চাপ দিই তাহলে এটা কিন্তু উপরের দিকে আসতেছে। এরপর কি বলছে, যদি আমি এটা সেভ দেই তাহলে কি করতে হবে। সেভের ক্ষেত্রে আমাকে এটাকে অবশ্যই যে ESK এই যে বাটনটা আছে এটার উপর চাপ দিতে হবে। দেখেন আমি এটা যখন চাপ দিলাম এটা সেভ হয়ে গেছে। আবারও দেখাই যে ওটা 1 নম্বরে আছে কিনা, দেখেন ওই যে 1 নম্বরে চলে আসছে। এখন আমি এটাকে F10-এ যদি চাপ দেই সেভ হয়ে যাবে। F10 চাপ দিয়ে ইয়েস দিলে কম্পিউটারটা রিস্টার্ট নিয়ে নিল। এরপর দেখেন অটোমেটিকলি কি আসতেছে, দেখেন অটোমেটিকলি কিন্তু বুট নিয়ে নিছে, আমার আর কিছুই করতে হচ্ছে না। এটা লিনোভো ল্যাপটপের ক্ষেত্রে, বিভিন্ন ল্যাপটপের ক্ষেত্রে বা কম্পিউটারের ক্ষেত্রে দেখবেন যে বুট মেনু ধরাবার জন্য ডিলেট বাটনে থাকে, F9-এ থাকে বা F10-এ থাকে বা বায়াস F12-তেও থাকতে পারে। তো এটা আপনাকে ওখান থেকে খুঁজে নিতে হবে। তো আমি একটু অপেক্ষা করি কি আসে। দেখেন এখানে উইন্ডোজ সেটআপের একটি অপশন চলে আসছে। আমি ইংলিশ রেখেই কাজটা করি। নেক্সট, ইনস্টল, সেটআপ ইজ স্টার্টিং লেখা আছে, দেখতে পাচ্ছেন। দেখেন এখানে একটা মেসেজ আসছে, আমি এগুলোতে রাজি আছি, অ্যাকসেপ্ট করে দিলাম। এই টেকটা যে অ্যাকসেপ্ট করতে হবে, করে আপনাকে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সটে দেওয়ার পর আমি এটা আপগ্রেড না কাস্টমাইজ করব, কোথায় দিব, কোন পার্টিশনে দিব সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে।
তো আমি এই যে দেখ, আমি চাইলে এটাকে ডিলিট করেও দিতে পারতাম। এই যে ডিলিট করে দিলাম। যে পার্টিশনগুলো দরকার নেই এগুলো সব ডিলিট করে দিতে হবে। অর্থাৎ আপনি যে পার্টিশনে উইন্ডোজটা সেট আপ দিতে চান সেখানে আপনি এটা দিতে পারবেন। একটা দিয়ে আপনার যেটা আসলে যে পার্টিশনটা আপনি উইন্ডোজ সেট আপ দিবেন সেই পার্টিশনটাই কিন্তু ফরম্যাট হয়ে যাবে। দেখেন ফাইল কপি হচ্ছে, কপি হওয়ার পর এটা রেডি টু ইনস্টলেশন, এই ইনস্টলেশন পার্সেন্টেজ হিসেবে 100% হবে। ততক্ষণ একটু অপেক্ষা করবেন। দেখেন প্রায় 90% কাজ হয়ে গেছে। দেখেন কমপ্লিট, ইনস্টল ফিউচার, ইনস্টল আপডেট, এরপরে রিস্টার্ট নিবে। দেখতেছেন রিস্টার্ট নিচ্ছে। এখন এখানে আবার আমাকে F2 চেপে আমাকে কিন্তু সেই যে আমার F2 চেপে বুট মেনুতে যেতে হবে। দেখেন, না হলে কিন্তু এই যে রিস্টার্টটা নেওয়ার সাথে সাথে সে কিন্তু আবার সেই নতুন সেটআপটা নিয়ে নিত। তো আমরা এখন এখান থেকে সেই বুট অপশনে যাব। দেখেন এই যে আমি অ্যারো কিগুলো চেপে বুট অপশনে গেলাম। বুট অপশনে গিয়ে আমরা এখান থেকে অ্যারো কি চেপে এই যে দেখেন এবার অটোমেটিকলি যদি এখানে অনেক উইন্ডোজের অর্থাৎ বুট ম্যানেজারে এখানে 1 নম্বরে ইউএসবি জেনারেল ফ্ল্যাশ ডিভাইসটা থাকবে, এটা যদি থেকে যায় তাহলে কিন্তু আবার আপনাকে সেটআপ নিবে। আর যদি এখানে দেখেন 1 নম্বরে চলে আসছে উইন্ডোজ বুট ম্যানেজার, এটাকে আমরা F10 চেপে যদি ইয়েস দিয়ে দিই, সেভ দিয়ে দিই, ব্যাস এখন কিন্তু সে যে সেটআপটা নিছিল এই যে F10 বাটন চেপে যদি আপনি এটা করেন তাহলে কিন্তু ওই সেটআপ থেকেই এখন আবার তার কনফিগার করে নিবে। দেখেন এখন সে কিন্তু তার উইন্ডোজ যে 11 এর কনফিগার লোগো চলে আসছে। আমরা অপেক্ষা করি, দেখেন গেটিংগুলো কি আসে, লোডিং নিচ্ছে। দেখেন রিস্টার্ট নেওয়ার পর জাস্ট মুভমেন্ট নামে এরকম আবার লেখা আসবে। এখন আমরা কিছু সেট আপ করে নিব, তাহলে আমি এই উইন্ডোজটা ব্যবহার করতে পারবো। দেখেন উইন্ডোজ 11 এর লোগোটা অন হলো। এবার আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব এখান থেকে, আপনি যেটাই নেন না কেন। আমি নিলাম ইয়েস। এখন আমার ভাষা নিতে হবে, তো আমরা ইউনাইটেড কিংডমই রাখলাম, ইয়েস। এটা কিবোর্ড স্কিপ করে গেলাম। এবার ওয়াইফাই কানেকশন চাচ্ছে, আমি আপাতত ইন্টারনেট দিলাম। দেখেন কন্টিনিউ লিমিট সেট আপ, আমি অর্থাৎ আপনাদের তো সবসময় নেট থাকবে না, যার কারণে আমি নেট ছাড়াই সেট আপটা দেখাচ্ছি। এখন ইন্টারিয়র নেম আমি এখানে আমার পিসি নাম দিলাম, দিয়ে আবার নেক্সট দিলাম। পাসওয়ার্ড আমি দিব না, আপনারা চাইলে পাসওয়ার্ড দিয়ে দিলে এখান থেকে এই পাসওয়ার্ডই আপনাকে ইউজ করতে হবে। এরপর এখান থেকে দেখেন আবার নেক্সট, আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সট, আমি সকল শর্ত মেনে অ্যাকসেপ্ট করে দিলাম। দেখেন জাস্ট এ মুভমেন্ট সেটআপটা নিয়ে নিচ্ছে। গেটিং থিংস রেডি ফর ইউ মেসেজটা দেখতে পাচ্ছেন।
দিস ইজ মাই টেক এ ফিউ মিনিট, আমাকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। অপারেটিং সিস্টেম চালু হয়ে গেলে আপনার প্রয়োজনীয় যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনগুলো আছে সেটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমরা অপেক্ষা করি অপারেটিং সিস্টেম চালু হওয়া পর্যন্ত। দেখেন আমার উইন্ডোজটা কিন্তু সেট আপ হয়ে গেছে সম্পূর্ণরূপে। এখন আমরা চাইলে আমাদের যে সেটিংগুলো আছে সেগুলো করে নিতে পারবো এখান থেকে। আমি দেখিয়ে দিচ্ছি তারপরও আপনাদেরকে যে কিভাবে করবেন। আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখেন এখান থেকে পার্সোনালাইজেশনে যাব। দেখেন এখান থেকে আমরা আমার যে থিমস আছে সেই থিমসের উপরে ক্লিক করব। থিমসের উপরে ক্লিক করলে দেখেন লেখা আছে ডেস্কটপ আইকন। আমি এই ডেস্কটপ আইকনের উপরে ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা এই যে কিভাবে ডেস্কটপে আইকন নিয়ে আসবো, কম্পিউটার, কন্ট্রোল প্যানেল, এগুলো সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলাম। এবার দেখেন আমার এখানে কিন্তু দিস পিসি যে বা মাই কম্পিউটার সেটা কিন্তু এখানে চলে আসছে। এবার যদি আমি এটার উপরে ক্লিক করি, ওপেন করি, এবার আমার এখানে যে সফটওয়্যার রাখা আছে আমি এখান থেকে সেই সফটওয়্যারগুলো ইউজ করতে পারবো। তো আমি প্রথমেই আমার যে সফটওয়্যার যেখানে রাখা আছে সেখান থেকে সফটওয়্যার ইনস্টল করে নিতে পারবো। এই যে এখান থেকে আপনার যে সফটওয়্যারগুলো দরকার হবে আপনি সেটা ইনস্টল করে নেবেন। যেহেতু আমি ল্যাপটপ লিনোভোর সেট আপ করেছি তাই লিনোভোর যে আমি ড্রাইভটা দিয়ে দিচ্ছি। দেখেন ইয়েস, দেখেন ইনস্টল দিয়ে দিলাম। অর্থাৎ আপনার গ্রাফিক্স সফটওয়্যারটা যে এটা দিয়ে দিলে রেজুলেশনটা খুব সুন্দর থাকে, সেজন্য এটাও দিতে হয়। এটা ইনস্টল হয়ে গেলে রিস্টার্ট চাবে। এই যে দেখেন এখন রিস্টার্ট, আমি রিস্টার্ট দিয়ে দিলাম, শেষ। তো সকলকে ধন্যবাদ, পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।